প্রত্যেকের জীবনে কত নাকি ইচ্ছে থাকে বলুন তো। কেউ হয়তো চায় জীবনে এমন কোনো জায়গায় পৌঁছাবে যে জায়গায় অন্য কেউ পৌঁছাতে পারে না। আবার অনেকের জীবনে ইচ্ছে থাকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হওয়ার। তবে নিজের পরিবার পরিজনকে ছেড়ে শুধুমাত্র জগতের মঙ্গল কামনায় এবং তার সাথে একটি বার্তা দেওয়ার জন্য নিজের বাড়ি ছেড়ে দীর্ঘ 4 বছর বাইরে কাটাতে পারবেন আপনি। শুনে হয়তো ভাববেন, সুখের সংসার সুখের কাজ ছেড়ে কেই বা বাইরে থাকতে যেতে পছন্দ করে। তবে হ্যাঁ, অনেকেই এমন ইচ্ছার ভাগীদারি রয়েছেন। 1, 2 কিংবা 5 কিলোমিটার অথবা 100 কিলোমিটার নয়, দীর্ঘ প্রায় কয়েকশো কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে নিজেদের স্বপ্ন পূরণ করবেন দক্ষিণ 24 পরগনা জেলার 3 ব্যক্তি। শুধু যে পায়ে হেঁটে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন সেটা কিন্তু নয়। ভারতবর্ষের যতগুলি তীর্থক্ষেত্র রয়েছে সেই তীর্থক্ষেত্র ঘুরে সেখানে রাত্রিবাস করে 4 বছর পরে বাড়ি ফিরবেন এই 3 ব্যক্তি। চম্পাহাটি থেকে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে আমরা বেরিয়েছি পায়ে হেঁটে ভারতবর্ষ পরিক্রমা। টোটাল আমাদের এই যাত্রায় থাকবে 35,000 কিলোমিটারের ওপর আমাদের জার্নি থাকবে। আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা তীর্থক্ষেত্র আমরা পায়ে হেঁটেই ভ্রমণ করব। আপাতত এখন অবধি 6টা তারাপীঠ হয়েছে এবং আমরা সামনে নরাটেশ্বরী যাচ্ছি। এই নরাটেশ্বরী থেকে আমরা দর্শন করে বেরিয়ে যাব বৈদ্যনাথের। আমাদের এই যাত্রায় মূল উদ্দেশ্য হচ্ছে জগতের শান্তি, বিশ্বের কল্যাণ। তবে মাত্র 30 থেকে 35 বছরের এই 3 ব্যক্তি হঠাৎ কেন পায়ে হেঁটে এত কিলোমিটার পথ অতিক্রম করে ভারতবর্ষের সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণের শপথ গ্রহণ করলেন? কি রয়েছে এর পিছনে কারণ? তাহলে চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক। 3 ব্যক্তির মধ্যে একজন অমিত কৃষ্ণ গোস্বামী, তিনি আমাদের জানান মঙ্গলাময়ী সেবাশ্রমের বারুইপুর থানার অন্তর্ভুক্ত দক্ষিণ 24 পরগনা জেলা থেকে তাদের এই যাত্রা শুরু। কলকাতার কালীঘাট দক্ষিণেশ্বর হয়ে তারাপীঠ মন্দির ভ্রমণ করে সেখান থেকে নলাটির উদ্দেশ্যে রওনা। 51টা সতীপীঠ, 12টি জ্যোতির্লিঙ্গ, 4টি ক্ষেত্র, 4টি ধাম এবং টোটাল ভারতবর্ষ অমরনাথ থেকে শুরু করে কন্যাকুমারী এবং আমাদের যদি ধরা যায় উড়িষ্যার পুরী থেকে শুরু করে গুজরাট, আমরা সমস্তটাই দর্শন করব। এবং আমাদের এই জার্নিতে প্রচুর মানুষ সহায়তা করেছে, আমরা নিঃশুল্ক বেরিয়েছি এবং প্রচুর মানুষের কাছ থেকে হেল্প পাচ্ছি। সনাতন ধর্ম যে জেগে আছে, আজও সনাতন ধর্ম আছে, সাধু সন্ন্যাসীর সেবা হয়, সেটা আমরা রাস্তায় বেরিয়ে বুঝতে পারছি। গত ফেব্রুয়ারি মাসের 29 তারিখ দক্ষিণ 24 পরগনা জেলা থেকে তাদের যাত্রা শুরু করেন। এখনো পর্যন্ত প্রায় অনেকটাই পথ অতিক্রম করেছেন। আরও কয়েক হাজার কিলোমিটার পথ অতিক্রম করবেন তারা। আর এই দীর্ঘ পথ অতিক্রম করতে তাদের সময় লাগবে আনুমানিক প্রায় 4 বছরের কাছাকাছি। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।